দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, মহাসড়কগুলোতে যানবাহন চলাচল কেমন দেখছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঈদের দিন যতটা ঘনিয়ে আসছে ততটাই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের চাপ কিন্তু বেড়েই চলছে এবং এই মহাসড়ক দিয়ে যে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার, অর্থাৎ এই মহাসড়ক দিয়ে কিন্তু হাজার হাজার যানবাহন কিন্তু চলাফেরা করে এবং ঈদের সময় কিন্তু এটি 2 থেকে 3 গুণ বেড়ে যায় এবং যানজটের কিন্তু একটা এই যাত্রীরা কিন্তু পড়ে যায়, যার কারণে আসলে এই মহাসড়কে যারা পুলিশ প্রশাসন রয়েছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো যে কি অবস্থা মহাসড়কের এখন বর্তমান পরিস্থিতি কেমন? মহাসড়কের বর্তমান পরিস্থিতি খুবই ভালো আছে, এখনো বড় ধরনের কোনো যানজট পরিলক্ষিত হয়নি। তবে বেলা যত গড়াচ্ছে মানুষের এবং যাত্রী সাধারণের আনাগোনা বাড়তেছে। তারপরেও আমাদের পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছেন। আশা করি এবার সমস্যা ততটা হবে না। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে। জি, ধন্যবাদ। অর্থাৎ তিনি বলছেন যে মহাসড়কের যে তারা যে কাজ করছেন এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। তবে আসলে অনেকটাই কিন্তু যে ঈদের যে ছুটি, সেই ছুটির আগেও কিন্তু অনেক পরিবার পরিজনরা কিন্তু এই মহাসড়ক দিয়ে তারা কিন্তু আসছেন এবং গত 24 ঘন্টায় গেল 25,000 যানবাহন যমুনা সেতু দিয়ে কিন্তু পারাবার হয়েছে। সবকিছু নিয়ে আসলে বলা চলে যে মহাসড়কের অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু অনেকটাই আরো চাপ বাড়বে বলে জানিয়েছেন এই অঞ্চলের যারা চালক এবং যাত্রীরা রয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। দর্শক, আমরা একই খবর জানতে রাজধানীর মহাখালীতে যাব। সেখানে আছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, মহাখালীতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? এই লাইনটি আসলে মহাখালী থেকে ঢাকা ছেড়ে যাওয়ার একটি যাত্রীদের একটি লাইন। এখানে তারা সকলেই টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন। তারা হাতে টিকিটটি পাওয়া মাত্রই তারা তাদের পরিবারের কাছে ঈদ উদযাপনের উদ্দেশ্যে আসলে রওনা দেবে। সেই উদ্দেশ্যে আসলে এই লম্বা সারি তারা। এছাড়া যদি বলে রাখি, টিকিটের দাম নিয়ে এবার আসলে কোনো ধরনের অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা উল্টো চিত্র দেখতে পেয়েছি। সেই চিত্রটি হচ্ছে রেগুলার অন্য সময় যে ভাড়াটা 500 টাকা থাকে, ঈদ উপলক্ষে অনেককেই আমরা দেখেছি, অনেকগুলো কাউন্টারকে দেখেছি কম রেখেছে। সেটি হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণ যে জ্বালানি তেল, সেই তেল পাচ্ছে না। সেই তেলের যদি ঠিক মতো তারা পায়, সেক্ষেত্রে যেই ভোগান্তি এখন সে হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া যদি বলি, কিছুক্ষণ আগে সড়ক পরিবহন সেতু মন্ত্রী এখানে কথা বলে গিয়েছিলেন। তিনি আশ্বস্ত করেছেন যে আজকের পর থেকে সকল গাড়ি পর্যাপ্ত পরিমাণ তেল পাবে। সেই তেল সংকট আর থাকবে না, পর্যাপ্ত তেল মজুদ আছে বলেও সড়ক পরিবহন মন্ত্রী এবং সেতু মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি একটু বলে রাখি, রাস্তায় চাঁদাবাজি বা সব ধরনের উচ্ছৃঙ্খলতা বন্ধে মন্ত্রী কঠোর অবস্থানের কথাও বলেছে। পুলিশকে আমরা খুব সচেতন অবস্থায় দেখেছি। সবকিছু মিলে রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল থেকে আমার কাছে এখন পর্যন্ত ছিল সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।